সকাল সকাল ঠান্ডা এরকম হাওয়া ছাড়লে পরে মনে হয় কে বিছানার থেকে উঠি, আর বাবা মনে হয় না যে আজকে বিছানার থেকে উঠি আর কিছু কাজকর্ম করি। তো তাও কি করা যাবে, করার কিছুই নাই, যেহেতু আবার সংসার করছি তো সংসারের জন্য এটুকু করতেই হবে, এই জন্য চলে আসছি। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো শেফালি রাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। চলো কি শেয়ার করতে পারি। তো সবার প্রথম কালকে তো ওই বাড়ি গেছিলাম, তো ওই বাড়ির থেকে হচ্ছে এই যে সর্ষা ফুল নিয়ে আসছিলাম, সর্ষে ফুল বড়া খাওয়ার জন্য। ওইখানে কালকে বড়া টড়া খাই আসছি, আবার নিয়েও আসছি। আর তারপর হচ্ছে এই যে সর্ষে শাক, তো আজকে হবে এটা, এখন বানাবো। আর দেখো আজকে গাছে কত ফুল ফুটে আছে, এই যে দেখো, এই যে মানে এরকম ফুল ফুটে না, দুইটা একটা ফুটে, তো আজকে যাই হোক ফুটছে, ভালো লাগতেছে। তো চলো আজকের ব্লগটা যেহেতু এখান থেকে শুরু করলাম, কি টুকিটাকি শেয়ার করতে পারে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, চলো বৃহস্পতিবার তো কাজকর্ম আছে। তো দেখো চলে আসলাম ঘরে বিছানা তুলতে। তো চলো ঘরের কাজগুলো করে নেই, দেখি অতক্ষণে যদি একটু হালকা রোদ টোদ উঠে বা কুয়াশাটা কমে, তো ততক্ষণে ঘরের কাজগুলো করে নেই। আর বাইরে যে প্রচণ্ড ঠান্ডা, জানি না আজকে রোদটা উঠবে কি উঠবে না, উঠলে তো একটু ভালো, না উঠলে তো সেই জ্বালা কী আছে, যেটা হওয়ার সেটা তো হবে, তাই না? ওইটুকু তো ঠান্ডা করবে, ওইটুকু ঠান্ডা যদি সহ্য করতে না পারি তাহলে করার কী আছে। তো যাই হোক চলো বিছানাটা তুলে নিলাম। দেখো এখন হচ্ছে ঘর দূরগুলো ঝাড় দেওয়ার, আর ওই মেয়ের ঘরের এখনও আছে কাপড় চোপড় জমা হয়ে ঢিপ লেগে, তো ওই কাপড় চোপড়গুলোকে এখন হচ্ছে ঠিকঠাক করে রাখবো। এই যে এখানে চেয়ারের উপরে, ওইখানে এখানে, তো রোজই এই কাজগুলো করতে লাগে, তাও মানে কি মনে হয় যেন 2 দিন 3 দিন ধরে করি না, এইরকম হয়ে আছে। তো চলো দেখো বিছানা ভর্তি ছেড়ানো এখানে এখানে, তো ছড়ানো ছিটানো আছে, তো সেগুলোকে এখন আমি করে নিব ধামাধাম করে নিয়ে, তারপর আবার রান্না বসাবো। রান্নাটা না করলে পরে খাবোটা কি, এই জন্য চলো এখন হচ্ছে ঘরগুলো ঝাড় দিয়ে নিব, নিয়ে তারপর ওইদিকে কিন্তু ভাত বসাই দিচ্ছে, ভাতটা হচ্ছে, আর ভাতটা হতে হতে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে অন্য কাজকর্ম করতে হবে। তো ভাতটা হইতে থাক ততক্ষণে। আর যেহেতু এটা হচ্ছে রেশনের চালটা খাচ্ছি, তো একটু সেদ্ধ হতে টাইম লাগে, তো ভাতটা বসাই দিয়ে আমি অন্য কাজকর্ম বেশ করতে পারি। তো গরিব মানুষ কি রেশনের চাল কি কেনার চাল, আমাদের সব খাইতে লাগে, অত আমাদের বাসকোস করলে পরে চলবে না, কারণ আমাদের ইনকাম বুঝে না খাওয়া দাওয়া করতে হবে। তো আমাদের ইনকাম যেরকম খাওয়া দাওয়া সেরকম, তাই না? তো চলো ভাতটা হইতে হইতে আমি এদিকে যতটুকু করতে পারি করতে থাকি। আর যেহেতু আজকে তরকারি পাতি বেশি রান্না করতে চাপ নাই, আজকে খালি সর্ষে শাক করবো, আর হচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিছি, হইতে থাক ওইদিকে। তো চলে আসলাম এই যে ঘরটা গ্যাস গুসগুলো মুছতে, ওই ঘরের কাজ কমপ্লিট করে বের করলাম পরিষ্কার করে। এখন হচ্ছে এই যে রান্নাঘরটা, এই যে এগুলো হচ্ছে বের করে নিচে রাখে, তারপর গ্যাসটা একদম মুছে তারপর একবার সিধা যাবো কলপারে বাসনগুলো মাজতে। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ফেসবুক পেজটাতে যাই একটু প্লিজ ফলো করে দিও, ছোট্ট সংসার নামে পেজটা খোলা আছে, ঠিক আছে? খুলছি কিন্তু এখনও সেরকম বেশি হয় নাই, আর ভিডিও এখনও সেরকম ছাড়ি নাই, ভিডিও ছাড়বো। তো চলো এখন দেখো আমার মাজা ঘষা কমপ্লিট। এখন হচ্ছে এই যে চলো এই ছাগলের ঘরটা এদিকে একবারে খুলে দিয়ে তারপর যাই, অনেকটাই বেলা 10:30 বাজে, বেলা করে ছাগলের ঘরটা খুলে দিচ্ছি, কারণ হচ্ছে ছোট্ট বাচ্চাটাকে এই ঠান্ডায় নিয়ে যাবে ওইদিকে একদম নদীর কিনারে, তো এই জন্য দেরি করে ছাড়ি। ঘরের বাসনগুলোকে এখন ঠিকঠাক করে রাখবো, এই যে মাঝে ঘষে নিয়ে আসছি। চলো আকাশটা হালকা ফুলকা মনে হচ্ছে যে একটু পরিষ্কার হবে, দেখা যাচ্ছে একটুখানি, এই যে যাই হোক বাবা করলে পরেই ভালো, নাহলে তো একদম হাল তো বেহাল। চলো আমার ভাত হয়ে আসছে এদিকে, রান্না বাড়া আর ইসি হয়ে গেল কাজ ঘরের। তো এই যে বন্ধুরা, এই যে সর্ষে শাকের ঝোল করলাম, আর অনেকটাই ঝোল করছি, সর্ষে শাকের ঝোল কোনোদিনও খাই না, তো আজকে বানাইলাম, আমরা 3 জনে খাবো এর জন্য। তো চলো খাইয়ে দেখি। সর্ষে শাকের ঝোল, আলু মাখা, শুকনো লঙ্কা এখানে 4টা দিচ্ছি, 4টা তো খেতে পারবো না, ঝাল প্রচুর, আর এখানে হচ্ছে 2টা রসুন। তো চলো এই দিয়েই খাই, আমাদের গরিব মানুষের খাওয়া দাওয়া অত কিছু লাগে না, আমরা যেই খেতে পারি, ঘাস পাতা এটা ওটা সবই খেতে পারি। তো চলো। কেমন করে বুঝছিস? কেমন করে বুঝছিস? ঠিক আছে।
কাটে? গরম গরম সবে খাইতে ভালো লাগে, কিন্তু ঠান্ডা হলে ভালো লাগে না। তো সর্ষে শাক তো একটু হচ্ছে হালকা তিতু তিতু ভাব লাগে, তো চলে যাবে। লাফা শাকটা হলে বেশ ভালো হয়, কিন্তু লাফা শাক তো নাই, সর্ষে শাক দিয়ে সাইড দে, সাইড দে। ওই যে ছেলে মেয়ের বাইরে নিছি আর আমি খাচ্ছি। তো চলো খাই।